ব্যবস্থা হইলো, তাদেরকে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হইলো, যে তাদের একটা ট্রেনিং হইলো যে এইভাবে আপনি পোলিং এজেন্টের কাজ করবেন। এইটা আমি মনে করি, এটা আমার প্রস্তাব যে এইটা আপনারা ভাইবা দেখতে পারেন যে এইভাবে। তারপরে যে কমিটি বলতেছেন এবার আচরণবিধির দিকে, যেমন সবাই অনেকে হয়তো না বুঝা বলছেন, আগের ভোটের এক্সপিরিয়েন্স দেখে বলছেন। আমি আর সবাইকে অনুরোধ করব যারা ভোটের সময় কাজ করবেন তার আগে আরেকটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম আপনারা আনেন, যে এবার যে আচরণবিধি লক করা হয়েছে, এই আচরণবিধি আমরা জানি কিনা। আমরা কি কেউ জানি এবার ভোটের আচরণবিধিতে আছে যে কাউকে কেন পান না? এটা তো একদম সার্কুলার করাই আছে। আপনি কাউকে রিক্সা দিয়ে ভোট দিয়ে আনতে পারবেন না। যদি আনেন আপনারা, আমার কোনো ক্ষতি হবে না। যিনি প্রার্থী হয়েছেন ওনার আচরণবিধি লঙ্ঘনের কারণে কিন্তু ওনার এমপি পদ ঝুলে যেতে পারে। তা আমরা যদি আসলে তো এই কাজটা আমরা দেখছি যে প্র্যাকটিক্যাল আমরা সবসময় করি, এবারও আমরা করব, কিন্তু এটা যে নিষেধ, এটা যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হবে, এটা কি আমরা জানি না। এই জন্য আমরা আচরণবিধি কি কি কাজ করলে লঙ্ঘন হবে না, কি কি কাজ করলে হবে, এটা তো আমারও জানার দরকার আছে, আপনারও জানার দরকার আছে না? দরকার নেই? তাহলে এটা আমাদেরকে একটু যদি জানানো হয় অফিসিয়ালি যে এই হইল আচরণবিধি, এটা লঙ্ঘন আমরা করব না। তার মধ্যে যে কিছু ব্যর্থ হবে না এমনটা না, কিন্তু সেফ সাইডে থাকতে তো অসুবিধা নেই। আমি একজনের বাসায় রিক্সা নিয়ে যেতাম, রিক্সা নিয়ে না যায় তার বাসায় এমনি গিয়ে তারা সালাম দিয়ে তারা ভোট কেন্দ্রে নিয়ে আসতে, তো কোনো অসুবিধা নেই। তা আচরণবিধি যেখানে লঙ্ঘন হবে না, শুধু একটু টেকনিক খাটাইতে হবে, একটু ট্রিক্স খাটাইতে হবে, যে আমি তার জন্য পোস্টার লাগিয়ে রিক্সা নিয়ে যাবো, এটা আমি পারবো না। কিন্তু তার বাসায় গিয়ে তার সাথে হাইটে তারে ভোটে নিয়ে আসবো, মামা দাদা খালু ভাই চলেন ভোট দিতে যাই, এই কথা বলতে তার আচরণবিধি লঙ্ঘন হবে না। তা আমাদের যদি এরকম একটা প্রোগ্রাম আমরা যদি সবাই জানি যে কোনটা আচরণবিধি লঙ্ঘন হবে কোনটা হবে না, সবচেয়ে বড় কথা হলো আমরা ভোট দিচ্ছি কিন্তু প্রার্থীরে না, এটা মনে রাখতে হবে সবাই, যে আমরা কিন্তু এইবারকার ভোট আমরা প্রার্থীকে দিচ্ছি না, প্রার্থীকে কে না এটা আমাদের দেখার বিষয় না। আমরা ভোট দিব ধানের শীষে, কথা তো এইটাই নাকি? তা আমরা যদি ধানের শীষে ভোট দিতে হয়, তাইলে ধানের শীষে যেই ভোট মনে অনেকের কষ্ট থাকতে পারে, না থাকতে পারে, একজন এইটা থাকতে পারে, প্রার্থীর প্রতি অভিযোগ থাকতে পারে, এটা থাকতেই পারে। একজন লোক তো সবার কাছে পছন্দের লোক নাও হইতে পারে, হ্যাঁ। কিন্তু আমরা যেহেতু ভোটটা চাচ্ছি কিসে, ধানের শীষে, ধানের শীষ নিয়ে তো কারো কোনো বিতর্ক নাই। তাইলে আমরা বিতর্কের জায়গায় না যাই, আমরা ভোট ধানের শীষের জন্যই চাই, সবাই চাই নাকি? এইরকম করে আমরা যদি বুদ্ধির বিপক্ষে বুদ্ধি দিয়েই আমাদের স্ট্র্যাটেজি দ্বারা করাই, তাইলে সেইটা আমাদের মঞ্জুলে মকসুদে পৌঁছাইতে আমাদের জন্য অনেক সহজ হবে। আমরা কাউকে বাধা দিই, আপনি আমাকে ফিজিক্যালি বাধা দিবেন, আপনি এই বাসায় আসতে পারবেন না, আপনি ফিজিক্যালি আমার এই মসজিদে ঢুকতে পারবেন না, এগুলো রং। মোবাইলের ভিতর দিয়ে কোথায় ঢুকেছে বইটা আপনি বাধা দিবেন কেমনে? আমি বাধা দিব কেমনে? আমি আমার দলকে হাইলাইট করার জন্য যত ধরনের ভালো কিছু বলা যায় আমি বলবো, কিন্তু আমি আরেকজনকে যদি, যেমন আচরণবিধির মধ্যে আছে আপনি কাউর নির্বাচন প্রচারণায় আপনি অবস্ট্রাকশন কোনো কাজ করতে পারবেন না, কাউকে আপনি বাধা দিতে পারবেন না, এটা আচরণবিধি। তা আপনি যদি যেমন আপনি এবার পোস্টার আপনি দেখবেন, এই যে পোস্টার এবার কিন্তু পোস্টার উঠে যাবে, এটা কি আমরা যা নির্বাচন দেখছি আমাদের কি অভিজ্ঞতা আছে? আমরা দেখছি যে পোস্টার দিয়ে পুরো গাইরা যায়, হ্যাঁ, কিন্তু এবার তো আমরা পোস্টার দিতে পারবো না, এটা কি আমরা কেউ জানি? এই যে এগুলো যে আমরা লাগিয়ে রাখছি এগুলি কিন্তু আচরণবিধি সব লঙ্ঘন, এগুলো কিন্তু খুলে ফেলতে হবে সব, পার্সোনালও রাখা যাবে না। জাহাঙ্গীর সাহেব নিজে তার পোস্টার সব খুলে ফেলছে, এটা কি আমরা দেখছি না দেখি নাই? দেখছি। তাইলে আমরা এখানে রাখতে পারবো না। আর প্রত্যেক সেন্টারে মাত্র প্রত্যেক ওয়ার্ডে কয়টা অফিস করতে পারবো এটা কি আমরা জানি? এগুলো আমাদের সব জানতে হবে। নির্বাচনী প্রচারণা করার জন্য 4টার উপরে অফিস করা যাবে না। এখন তো অফিস তো ঘরে